তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল, জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জিয়া মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সবাই প্রোভাইড করে দেবো। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব গায়ের এটা আদালতের বিষয় ম্যাডাম। এরপরে আপনারা সব গায়ের জোর করতেছেন। এই যে রাস্তাটা ক্লিয়ার করুন তো, দেখি রাখো। না আমার এই আচ্ছা যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আসতে হবে, সহযোগিতা করতে হবে। না আমি এখন বের হব। আপনি কখন বের হবেন? আমি আমার রেডি হব, আমার সময় মতো কতক্ষণ একটু বলেন, আপনি কতক্ষণ লাগবে? আমি বলতে পারবো না। সময় মতো আমি বের হব। তাহলে ক্যান্টনমেন্ট বডি ডিসিশন নিবে ম্যাডাম, তাহলে তারা কি করবে? আপনারা তখন দেখেন যে কি করতে বলেন, এখন যেটা করতে বলেন। আপনার সিকিউরিটির জন্য পুলিশ এসেছে। অন্য কিছুর জন্য না ম্যাডাম। ঘটনা তো আপনারাই ঘটাচ্ছেন। আমরা বলতে কাকে আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম? আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি। হ্যাঁ তাহলে তো আপনাকে একটু গভর্নমেন্টের যেহেতু অর্ডার আসছে, আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম, আমাদের একটু সহযোগিতা করতে হবে। না সহযোগিতা আমি করতে চাই, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন না। হ্যাঁ বুঝছি, কিন্তু আপনি কি চাচ্ছেন ম্যাডাম? আপনারা দরজা ভাঙতে চান? ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদেরকে আসতে হবে, আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই। আমার সময় লাগবে আমি বলেছি। আপনি সহযোগিতা করেন না ম্যাডাম, এই জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে। আমি সহযোগিতা সবসময় করিস না, আমি অসহযোগ আমি করি। ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব?